নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা চলে এলাম তোমাদের সামনে আজকে আবার একটা ভিডিও নিয়ে। অনেক দিন পর এলাম, যেহেতু গেছিলাম একটু ঘুরতে, তার মধ্যে মাঝখানে ছেলের শরীর খারাপও ছিল, তারপরে আমার জ্বর তো একের পর একা সবারই লেগেছিলো, আমার হাজব্যান্ডের। তো যাই হোক, অনেকদিন পরেই তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করলাম। স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা প্লিজ বন্ধুরা ফেসবুক পেজটা ফলো করে দিও, সাপোর্ট দিও, ভালোবাসা দিও, তোমাদের আশীর্বাদ করো বড়রা যারা। আমি তোমাদের আশীর্বাদ ভালোবাসা জানি আমি আরও দূর এগিয়ে যেতে পারি। আর কিছু মানুষের কুনজর আছে, কিছু মানুষের যারা আমাকে হিংসা করে, তাদের তাদের যেন সব নজর কেটে তোমাদের আশীর্বাদে ভালোবাসা যেন আমি আরও দূরে যেতে পারি, এইটাই তোমরা আশীর্বাদ প্রার্থনা করো ভগবানের কাছে, আর আশীর্বাদ করো। আর আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো, তারপর স্কিপ না করে পুরোটা তোমরা দেখো বন্ধুরা। আর আজকে লাঞ্চ কী রান্না করলাম সেটাও তোমাদের সাথে 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 শেয়ার করছি। দেখো, তোমাদের সাথে আমি ঘুরতে যাওয়ার আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম বিড়ালের। তা যাই হোক, ওরা রীতিমতো আমি কিন্তু তোমাদের দেখিয়েছিলাম যে ঘরের মধ্যে কিন্তু ওরা বিড়াল খাওয়ায়, ঠিক আছে, বিড়ালকে দিচ্ছে খেতে, সমস্ত ভিডিও শেয়ার করেছি, ঠিক আছে। তারপরেও ওরা অস্বীকার করে, বলে আমরা ঘরে দিই না, ঠিক আছে। তা এই নিয়ে আগে আমরা যদি কদিন ছিলাম না বাড়িতে, 4 দিন মতন বাড়ি ছিলাম না, তা তখন ওরা আরও ভালোই হয়েছে। ওরা কী করেছে, বিড়ালগুলোকে এরকম কাঁচামাখা যেমন দেয়, যাই হোক ওইগুলো খায়, বারান্দার মধ্যে হাগা মতো সব করিয়েছে। এবার আমি যেদিনকে বাড়ি এসেছি রাত্রেবেলা, আসার পরে জানলা খুলতে পারছি না, এত গন্ধ ঘরের মধ্যে, আমি থাকতে পারছি না। তা পরের দিন রীতিমতো আমার হাজব্যান্ড আর কাজে যায়নি, তা ওইগুলো পুরো পরিষ্কার করেছে, মানে 4 দিনের পুরো নোংরাটা। তার মানে বুঝতে পারছেন, যারা এরকম পরিস্থিতিতে থাকে তারাই বুঝবে যে ব্যাপারটা কী, ঠিক আছে। আর এইরকমভাবে পরিষ্কার ফিনাইল দিয়ে করেছে, করার পরেও ওরা কেমন মিথ্যা কথা বলে, অস্বীকার করে, বলে না করেনি, ঠিক আছে, না দেখে আমি। আর যে ভাগ্যিস এইটা আমি অনেক লোককে, যেটা দোকান আছে, দোকানে অনেক লোক জিনিস নিতে এসেছিলাম, আমি তাদেরকে সবাইকে ডেকে ডেকে দেখিয়েছিলাম। তাই এইসব মিথ্যেবাজি চিটিংবাজি লোকগুলোকে তোমরা কি বলবে বন্ধুরা, অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে তো। তাই এদেরকে যারা মিথ্যা কথা বলে, যারা এরকম ধরনের মানে ডিনাই করে সমস্ত কিছু, তাদেরকে তোমরা কি বলবে অবশ্যই এটা জানিও। তা সমস্ত কিছু বিড়ালকে ঘরে খেতে দেয়, সমস্ত বলে দিই না, বিড়ালকে ঘরের দিকে খায় পাঠায়, বলে দিই না, মানে এইগুলো যে করায়, তাহলে আমি ভিডিওগুলোকে আমি কোথা থেকে পেলাম? আমি কী করে নিজে নিজে ভিডিওটা কি এডিট করেছিলাম? আর শুধু আমি যদি মিথ্যা কথাও প্রবেদ, আমি লোকগুলোকে কী করে, যারা যারা এসেছিলো দোকানে তাদেরকে তো আমি প্রত্যেককে দেখিয়েছিলাম যে দেখো কী করেছে বারান্দাটা গন্ধে। সবাই বলছে ইস কী অবস্থা। আমি যে হ্যাঁ, তারপরে বলে বিড়ালের একটু না খেলে নাকি কিচ্ছু হয় না, গরম আগুনে দিলে নাকি সব ঠিক হয়ে যায়। তোমরা একটু কমেন্ট করে জানি তো বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা দেখছো, বিড়ালে এঁটো কাটা খেলে কিছু হয় কি হয় না। আসলে কথা কী বলতো, আমরা ছোটো থেকে বড় হয়েছি তো, জীবনে কোনো দিন বিড়াল কুকুরের হ্যাঁ পোষে জিনিস ঠিক আছে, যতই পশু, কিন্তু তাদের খাবার জিনিস, তাদের খাবার প্লেট সব কিছু আলাদা রাখায় আমি এইটুকুনি জানি, কেন অনেকে তো দেখেছি। তো যাই হোক, আমিও দিই না এরম কথা নয়, ঠিক আছে। আমাদের এই যা প্রতিদিনই কিন্তু আমার ছেলে প্রতিদিন কতগুলো কুকুর আসে, রোজ কিন্তু বিস্কুট দেয় কুকুরগুলোকে, ঠিক আছে। এরকম নয় যে আমরা পশু পাখি পছন্দ করি না। গরু আসে, ঘরে দিয়ে আপেল থাকে, ফল থাকে, রুটি থাকে, যা থাকে সমস্ত কিছু দিই, তোমাদের সাথে সব রকম ভিডিওই শেয়ার করি। কিন্তু ওরা যে এরকম মিথ্যাবাদী মিথ্যুক, তা তোমরা তাদের কী বলবে বলো? করেও বলে করিনি, আর মিথ্যা কথা প্রচণ্ড বলে, তার তো প্রমাণ আছেই অনেক কিছুই, তোমাদের সাথে সব শেয়ার করবো আস্তে আস্তে। আর ওরা ঘরের মধ্যে যা কিছু করবে, ঘরে জল ফেলুক, নোংরা করুক, তার বেলা কিছু হবে না। যদি আমার ছেলে চান করতে গিয়ে জল পড়ে, তখন হচ্ছে ওদের অসুবিধা। রান্না করতে গিয়ে রান্না করি আমি, রান্নাঘরে নোংরা, রান্না করলে রান্নাঘর নোংরা হবে না বন্ধুরা? তোমরা সাধারণ কথা বলো তো। তো যে যদি আমি তো আর এরকম নয় যে আগের দিন রাত্রেবেলা রান্না করে রেখে দেবো, আর পরের দিনকে বাসি গরুর চামড়ার মতন মোটা মোটা রুটি করে নিলাম, চামড়া সারাদিনের রান্না শেষ কমপ্লিট। আমার যেহেতু ছেলে আছে, যেহেতু আমার ছেলের খাবার করতে হয়, হাজব্যান্ডের যেহেতু অফিস যায়, সে 10 জনের সাথে খায়, তাকে সেই রকম করেই টিফিন করে দিতে হয়, ঠিক আছে। একরকম আমি একটা গরুর চামড়া করে দিলাম হয়ে গেল, সেরকম তো পারি না, না। আর এইরকম সত্যি কথা বলতে আমার মারাও কখনো এরম করে কখনো বাসি খাবার তো কোনো দিন খাওয়াইনি, আর এইরকম কখনো এরকম মানে এইরকম ধরনের কখনো বাসি জিনিস খাওয়াইনি, ঠিক আছে। সেটা আমি এখানে এসে দেখেছি। তাই মানে আমি তাই তোমাদের সাথে পুরো ভিডিওটাতে শেয়ার করছি। তা কালকে এই নিয়ে প্রচণ্ড ঝগড়া করেছে, উল্টো শুধু বলে যে চলে যেতে। ওদের এখন মেন বক্তব্য যে আমি চলে যাই। ওদের এটা একটা ব্যবসা হয়ে গেছে, যে ছেলেকে বিয়ে দেবে, বিয়ে দেওয়ার পর মানে অনেক একটা যে আছে, তোমাদের আমি পুরো শেয়ার করছি না, পুরোটা কিছুটা বলছি। ওরা ভেবেছে যে ছেলেকে বিয়ে দেবো, যাই হবো, জিনিসপত্র করবো, ব্যস্ত, আবার ছেলেকে ওইখান থেকে তারপর বউকে তাড়িয়ে দেবো। এটাই হচ্ছে ওদের একটা ব্যবসা, ঠিক আছে।
এগুলো হচ্ছে ওদের ধান্দাবাজি ব্যবসা, ঠিক আছে, আর চিটিং, যেগুলো চিটিংবাজির মতো নিয়ে, আর যেগুলো মিথ্যা কথা বলে, করেও বলে করিনি প্রথমত। আর তোমাদের আমি সবটাই শেয়ার করলাম, আর আমি কথাগুলো ঠিক বললাম না ভুল করলাম তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর এই দেখো, এটা হচ্ছে আজকে সকালবেলা, যেটা হচ্ছে আজকে হচ্ছে বুধবার, আজকে আমি ভিডিওটা আপলোড দিচ্ছি আজকে সকালবেলা এই ভিডিওটা। ওরা কিন্তু কালকেই ঝগড়া করেছে, কালকেই মিথ্যা কথা বলেছে যে দেয় না। এই দেখো ফ্রিজ থেকে কিন্তু ঠান্ডা ভাত বের করলে তোমাদের পুরোটাই শেয়ার করছি। আর সবসময় তো বিড়াল তো এরকম খাবার জিনিসের মধ্যে আছেই, খাবার উঠছে এরকম যাচ্ছে টেবিলের মধ্যে, ওগুলো ওরা খায়, ওদের কোনো ব্যাপার না, ওদের ওইসব কিছু হয় না। তাই দেখো ফ্রিজ থেকে ঠান্ডা ভাত বের করে এখন দেখো চিনি দিয়ে দুধ দিয়ে মেখে দিচ্ছে। সে দিকে তার বিড়াল, সে রাখুক রাখুক, সে খাক, তাই যা খুশি নিয়ে শুক, আমাদের দেখার প্রয়োজন নেই। কিন্তু নিজেদের জিনিস যে যেটা পুড়বে তাকে সেরকম নিজের জিনিস নিজের কাছে টাকাই উচিত, ঠিক আছে। আর কালকে যে এতগুলো মিথ্যা কথা বললো, ঝগড়া করলো, তার প্রমাণটা তোমাদের আজকে সকালবেলায় দেখিয়ে দিলাম। তা আমি তোমাদের সাথেও শেয়ার করলাম, তোমাদের সাথে তো সব রকম ভিডিও শেয়ার করি, কিছু মানে চিটিংবাজ মিথ্যাবাদী লোক আছে, তাদের রূপটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তাই ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। দেখাবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে মতো টাটা। আর আজকে লাঞ্চে কী করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম পুরোটাই। এক ছেলের জন্য একটু চিকেন করেছিলাম, আর করেছিলাম একটু শাপলা করেছিলাম, লোটে মাছের ঝুড়ো, ডাল করেছিলাম পেঁয়াজ ফোড়ন দিয়ে, কালো জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করেছিলাম, আর সাথে ছিল ভাত আর কর্নফ্লেক্স দেবো আজকে।